হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করতেছেন, রব্বে কারীম, এই উম্মতকে আল্লাহ পাক এমন কিছু ফ্যাসিলিটি আর এমন কিছু মর্যাদা দিয়েছেন যে এই ফ্যাসিলিটি আর মর্যাদা অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। ঘুম আসতেছে নাকি? কর্মব্যস্ত মানুষ সারাদিন মেহনত পরিশ্রম করার পরে ঠান্ডা হয়ে বসলে ঘুম আসাটা স্বাভাবিক, খেয়াল করে এনে দিই। বিরক্তি লাগতেছে না তো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর আগে একটা কথা মনে রাখা দরকার, যত কিতাব আছে পিছনে, আসমানি যত কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, সমস্ত কিতাবের মধ্যে আখেরি জামানার নবী এবং নবীর উম্মত সম্পর্কে ভবিষ্যৎবাণী আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছিলেন। আখেরি জামানায় এমন একজন নবী আসবে যেই নবীর চরিত্র বৈশিষ্ট্য এরকম, তার চেহারা সুরাত এমন হবে, ওই নবীর উম্মত এরকম হবে, ওই নবীর এরকম ফজিলত মর্যাদা হবে, সবগুলা বিস্তারিত আগের সমস্ত কিতাবের মধ্যে আলোচনা ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও জানতেন যে শেষ জামানায় একজন নবী আসতেছেন যিনি হবেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল। ধরে বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর উম্মতের বৈশিষ্ট্য কি? এই নবীর উম্মতের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম উম্মতের মধ্যে সর্বপ্রথম আখেরি জামানার নবীর উম্মতকে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতের আগে আখেরি জামানার নবীর উম্মত জান্নাতে যাবে। কি খুশির ব্যাপার না? চেহারার মধ্যে মুখ অন্ধকার করে বসে রয়েছে। সমস্ত নবীর উম্মতের আগে, সমস্ত উম্মতের আগে আখেরি জামানার নবীর উম্মত জান্নাতে যাবে। আর নবীদের মধ্যে সর্বপ্রথম আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম জান্নাতের রিবন কেটে, ফিতে কেটে জান্নাত উদ্বোধন করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই উম্মতের আরো একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। যেই উম্মত যদি একটা নেক কাজ করে, মাত্র একবার সুবহানাল্লাহ বলবে, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ অর্থাৎ 10 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আমলনামায় দান করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। পিছনের কোন নবীর উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দান করেন নাই। আরো বৈশিষ্ট্য, এই উম্মতের জন্য গনিমতের মালকে হালাল করে দেওয়া হয়েছে। এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তাহলে সর্বপ্রথম জান্নাতে যাওয়া যাবে, একটা নেক কাজ করলে বিনিময়ে 10 গুণ সওয়াব পাওয়া যাবে। সর্বশ্রেষ্ঠ উম্মতের উপাধিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভূষিত করেছেন। এই রকম ভাবে একটার পর একটা 10টা ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করতেছেন, রব্বে কারীম, আমার উম্মতকে তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার ফজিলত দান করো। আমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ ফজিলত, সর্বশ্রেষ্ঠ উম্মত বানাও। আখেরি জামানার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মুসা, এটা তো আখেরি জামানার নবীর উম্মতের জন্য বরাদ্দ হয়ে গেছে, তুমি পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক কাজ করো, আমাকে, আমার উম্মতকে তুমি সবার আগে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার সুযোগ দাও। আল্লাহ পাক বলতেছেন যে মুসা কালিমুল্লাহ, এটাও তো আখেরি জামানার নবীর উম্মতের জন্য বরাদ্দ হয়ে গেছে, এটা তোমার জন্য দেওয়া যাবে না। তাহলে আমার উম্মতকে একটা নেক কাজের বিনিময়ে 10 গুণ সওয়াব দান করো। এটাও দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এটাও দেওয়া যাবে না, আখেরি জামানার নবীর উম্মতকে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন কি করা দরকার? এইভাবে করে 10টা দরখাস্ত মুসা কালিমুল্লাহ করেছেন, আর 10টা দরখাস্তই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এটা আখেরি জামানার নবীর উম্মতের জন্য বরাদ্দ হয়ে গেছে। সর্বশেষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করতেছেন, মালিক, তাহলে এক কাজ করো, আমাকে যেই নবীর উম্মতের ফজিলত মর্যাদা এত বেশি,
যেই নবীর উম্মতের ফজিলত মর্যাদা এত বেশি, আমাকে নবুয়তি না দিয়ে আমাকে তুমি সেই নবীর উম্মত বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে না, এটাও সম্ভব না, তবে তোমাকে নবুয়তের পাশাপাশি নবুয়তের সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাত দান করে দিলাম, নবীর সাথে সাথে তোমাকে রসুল হিসাবে ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বনি ইসরাইলের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল। বনি ইসরাইলের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফজিলত এইখানেই শেষ না, ফজিলত আরো একটু আছে সামনে। খেয়াল আছে তো? কথার দিকে খেয়াল আছে? মনোযোগ আছে তো? খেয়াল করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে আজন্মকাল সব সময়ের জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে একটা কষ্টটা হলো মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথা বলতেন না। আপনারা জানেন না মুসা কালিমুল্লাহ কোন জায়গায় গিয়ে কথা বলতেন? তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। যাক আলহামদুলিল্লাহ। কোন পাহাড়ে গিয়ে কথা বলতেন? তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। এই জন্যই কিন্তু মুসাকে কালিমুল্লাহ বলা হয়, মানে সরাসরি আল্লাহ পাকের সঙ্গে উনি কথা বলেন। এখন এই কথা বলতে বলতে এক পর্যায়ে কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে একটা আবদার করে ফেলেছিলেন। আবদারটা কি? রব্বি আরিনি আনজুর ইলাইকা, ওগো আমার রব, সব সময়ের জন্য আমি তোমার সঙ্গে কথা বলি। ও আসমান জমিনের মালিক, মাবুদ গো, সব সময়ের জন্য আমি তোমার সঙ্গে কথা বলি, আমার একটু মনে চায় যে আমি তোমাকে দেখব। রব্বি আরিনি আনজুর ইলাইকা, মাবুদ গো, তুমি একবার আমাকে একটু দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল। ও মুসা কালিমুল্লাহ, সাধারণ যে চোখ, এই সাধারণ চোখ দিয়ে আমি আল্লাহকে দেখা যায় না। তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চাও তাহলে পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই পাহাড়ের উপরে আল্লাহ পাক তার নূরের তাজাল্লি যখন ফেলাই দিছে, নূরের তাজাল্লি ঢেলে দিছে, নূরের তাজাল্লির একটা অংশ পাহাড়ের উপরে পড়ার পর পাহাড়টা পুরো জ্বলে ছারখার হয়ে গেছে। খররা মুসা সাইকা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় বেহুশ হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময়ের জন্য মনের মধ্যে একটা কষ্ট যে আল্লাহকে দেখতে চাইলাম, তারপরে আল্লাহ পাক আমাকে দেখা দিলেন না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ জানতেন আখেরি জামানার নবীর উম্মত যিনি হবেন, আখেরি জামানার নবীর উম্মত, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখেরি জামানার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর আসমানের উপরে বসায় রেখেছেন। 6 নম্বর আসমানে আছে। আমার নবী যখন মেরাজের ৫ম বছর মেরাজে গেলেন, নবুয়তের ৫ম বছরে যখন মেরাজে গেছেন, নবুয়তের ৫ম বছর মেরাজে যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বাইতুল্লাহ থেকে নিয়ে তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন বুরাকের উপরে। বুরাকের উপরে সওয়ার করায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর আমার নবী বলতেছেন আমি যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলাম, তাফসীরে জালালাইনের স্পষ্ট ইবারত বাজান, আমি যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেছি, ফাআযানাল মুআজ্জিনু কিমাতিস সালাত, আমি ওইখানে যাওয়ার পরে শুনলাম কে যেন আযান দিতেছে, ইকামত দিতেছে, লোকজন কাতার সোজা করতেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমিও কাতারের মধ্যে শামিল হয়ে গেলাম। ইমামতির মুসাল্লা এখনো পর্যন্ত খালি। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র আমার সফর সঙ্গী কে ছিল? কথা বলেন, সফর সঙ্গী কে ছিল? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহুল কুদুস। জিবরাইল আমিন আমার কানের কাছে মুখ লাগায় বলতেছেন আপনি কার অপেক্ষা করতেছেন? আজকের নামাজের জামাতের ইমামতি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মনোনীত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি ইমামতির মুসল্লায় দাঁড়াই গেলাম। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি আমার পিছনের মুসল্লিদেরকে সঙ্গে নিয়ে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। 2 রাকাত নামাজের ইমামতি করার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানের গোড়ায় মুখ লাগায় বলতেছে আপনি জানেন আপনার পিছনের মুক্তাদি কারা? আমি বলতেছি কারা জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আপনার পিছনে 2,24,000 পয়গম্বর সহ লক্ষ
লক্ষ আল্লাহ পাকের ফেরেশতারা আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে। আমার নবীকে ইমামুল মুরসালিন বলা হয়, সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। ঘটনা বলা উদ্দেশ্য না, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলতে চাই, একটু সামনের দিকে চলেন। ওইখান থেকে